আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, শুভেচ্ছা নেবেন। ডক্টর শফিকুর রহমান অথবা জনাব তারেক রহমান আগামীর বাংলাদেশের সম্ভাব্য প্রধানমন্ত্রী। এখন দেখব কে কী যোগ্যতা নিয়ে রাজনৈতিক মাঠে এগিয়ে আছেন। প্রথমে শিক্ষাগত যোগ্যতা। জনাব তারেক রহমান রেসিডেন্সিয়াল স্কুল থেকে উচ্চ মাধ্যমিক বা ইন্টার পাস করেছেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগে ভর্তি হয়েছিলেন শোনা যায়, এবং সেখান থেকে তিনি উত্তীর্ণ হতে পারেননি। ডক্টর শফিকুর রহমান ওসমানী মেডিকেল কলেজ থেকে MBBS পাশ করেছেন। শিক্ষাগত যোগ্যতায় নিশ্চয় বলা যায় ডক্টর শফিকুর রহমান এগিয়ে। এরপর আসি রাজনৈতিক যোগ্যতা নিয়ে। জনাব শফিকুর রহমান তার নিজের যোগ্যতায় জামাতের মতো একটা দলের তিনবার আমির নির্বাচিত হয়েছেন, এবং অদূর ভবিষ্যতে হয়তো তিনিই জামাতের আমির নির্বাচিত হবেন। এদিকে জনাব তারেক রহমান পৈতৃক সূত্রে পাওয়া দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন। দুর্নীতি কার বিরুদ্ধে কত অভিযোগ। জনাব তারেক রহমান যদিও এখন পর্যন্ত কোনো রাষ্ট্রীয় দায়িত্ব পালন করেনি, তারপরেও তাকে ভাবা হয় হাওয়া ভবন এর জনক তিনিই, এবং বিদ্যুৎ কেলেঙ্কারিতে তাকে খাম্বা তারেকও বলতে শোনা যায়। এদিকে জনাব শফিকুর রহমান তিনি জামায়াত ইসলামী আমির হয়েও কোনো অর্থনৈতিক দুর্নীতির খবর পাওয়া যায়নি, যদিও জামায়াতের অনেক অর্থনৈতিক লেনদেন হয়ে থাকে। এরপর আসি মিডিয়া নিয়ে। জনাব শফিকুর রহমান মিডিয়াকে অত্যন্ত সুন্দরভাবে ম্যানেজ করতে পারেন, বিনয়ের সাথে যৌক্তিক উত্তর দিয়ে থাকেন। জনাব তারেক রহমান মিডিয়া ফোবিয়ায় ভোগেন। তিনি মিডিয়ার সামনে কথা বলতে পারেন না, এবং বক্তব্য স্লোলি কথা বলেন। আমার চাইতেও স্লোলি তিনি কথা বলেন, টেনে টেনে তার বাবার মতো কথা বলেন, এবং মিডিয়ার সামনে কখনোই তাকে কোনো প্রশ্নের উত্তর দিতে দেখা যায়নি। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।